চাচ্ছি সহযোগিতা করলে না ওষুধ খাওয়ানো যায়। বাবা যখন সুস্থ ছিল, প্রতিটি বাবা সারাদিন পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দোকান থেকে জিনিস কিনে এনে সে বাবা সেই সন্তানের পাশে গিয়ে দাঁড়িয়ে আদর নেওয়ার জন্য ওই জিনিসটি বাবা তার সন্তানকে দেয়। সম্মানিত ভাইয়ের আমার, এখানে আমি অবস্থান করছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে এই মোস্তাক চাচার বাড়িতে। উনি একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন। মানসিক টেনশনের কারণে, মানসিক চাপের কারণে হঠাৎ করে উনি ব্রেন স্ট্রোক করেন। আর ব্রেন স্ট্রোক করার ফলে আস্তে আস্তে পা হাত বাঁকা হয়ে যায়, মুখটাও বাঁকা হয়ে যায়, কথা বলতে পারে না। এখন ওনার সংসারটা একদম অচল হয়ে গেছে, একদম অচল হয়ে গেছে। পরিবারে আর কোনো অর্থ সংগ্রহ করার মতন ব্যক্তি নেই, এই একটি ব্যক্তি ছাড়া। আপনাদের পাশে দাঁড়িয়েছে, দয়া করে ভিডিওটি টান দিবেন না, আপনার মানবিকতা একটু হলেও দেখাবেন। দয়া করে আপনারা কেউ ভিডিও থেকে দূরে যাবেন না। প্রিয় ভাইয়ের আমার, আপনার জীবনে বা আমার জীবনে কখন কোন মুহূর্তে কোন দুর্বিষহ দুর্ঘটনা আল্লাহ পাকের তরফ থেকে চলে আসবে আমি আর আপনি কিন্তু কেউ বলতে পারবো না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ, দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ, সমস্ত কিছু কিন্তু একদিন এই দুনিয়াতে রেখে আপনাকে আর আমাকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে কি করলাম এর জবাব কিন্তু আমাকে আর আপনাকে একদিন দিতে হবে। আপনার বাড়ির পাশে এমন একটি মানুষ অসহায়ত্বে জীবনযাপন করছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনার কিন্তু নৈতিক দায়িত্ব আছে যে সেই পরিবারটির দিকে একটু নজর দিব। দয়া করে প্রিয় ভাইয়ের আমার, এই পরিবারটির জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অসুস্থতার জীবন থেকে একটু মুক্তি চাচ্ছে, স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি রয়েছে, বিকাশ এবং নগদ। সরাসরি এই নাম্বারে আপনারা কথা বলে তার সাথে যোগাযোগ করে আপনাদের সহানুভূতির জায়গা থেকে একটু হলেও আপনার এই পরিবারকে সহযোগিতা করবেন। আমিও কিন্তু একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, রেখে যাব কিন্তু এইগুলো স্মৃতি। তাই আপনিও কিছু রেখে যান এই দুনিয়ার মধ্যে, যাতে আপনার ওই অর্থ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় সে পরিবারটির কাছ থেকে একটু দোয়া আপনি পেতে পারেন। আমরা একটু জানবো সেই গ্রামবাসীর পক্ষে যারা দাঁড়িয়েছে, এই ব্যক্তির পক্ষে যারা যে গ্রামবাসীরা দাঁড়িয়েছেন তাদের কাছ থেকে একটু জানবো যে আপনাদের কাছে কি চাই আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে। আপনারা সকলে এই অসহায় পরিবারের জন্য কি চাচ্ছেন? দেশ এবং প্রবাসী সকল ভাইদের কাছে আমি বিনীত অনুরোধ করে যাচ্ছি, আপনাদের পায়ে হাত দিচ্ছি, আপনারা কেউ এই ভিডিওটা টান দিবেন না। দয়া করে 10 টাকাও যদি হয় আপনি 10 টাকায় বিকাশ নাম্বারে দিয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে গভীরভাবে অনুরোধ করছি, এই অসহায় পরিবারের পাশে আপনাকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা জানবো সেই অসহায় পরিবারের আমার একজন মা, সেই কলিজার বাবার হচ্ছে সহধর্মণী। আপনি আপনার স্বামীর জন্য কি চাচ্ছেন? আমি চাচ্ছি সহযোগিতা করলে না ওষুধ খাওয়ানো যায়, খাওয়াতে পারি, যেন সুস্থ করতে পারি। সবাই সহযোগিতা করলে, দেশ ও বিদেশে। আচ্ছা, আমার মরণ কখন হবে আমি কিন্তু জানি না, আমার মরণ একদিন হবে, আমি কিন্তু চলে যাব। দয়া করে মৃত্যুর আগে আপনি পৃথিবীতে কিছু করে যান, কিছু ভালো কিছু কাজ দেখিয়ে যান, যাতে আপনার মৃত্যুর পরে আপনাকে মানুষ মনে রাখে। এই পরিবারটির পাশে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, এমনও যেন আল্লাহ পাক আমাকে না যাওয়াই সেই সকল পরিবারদের পাশে আজকে যারা এই ভিডিওটি পুরোপুরি না দেখে অথবা তার বিকাশ নাম্বারে 10 টাকা সহযোগিতা না করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। জনাব মহোদয়, স্যার, আঙ্কেল, বস, আপনি যে সম্মানের লোকখান না হন, একদিন আপনারও কিন্তু বিপদ আসতে পারে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আসুন আমরা প্রতিদিন একটি ভালো কাজ করি, আর একটি ভালো কাজ করার বিনিময়ে একটি অসহায় পরিবারের মুখে আমরা হাসি ফোটাই। এই ধারাবাহিকতা বেঁচে থাক, এই মানবতা বেঁচে থাক। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।